নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকের পর্বে দেখতে পাবো লাবণ্য সেনগুপ্ত শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ হবার আগেই কিন্তু লাবণ্য সেনগুপ্ত সশরীরে হাজির হয় সকলের সামনে। আমরা দেখতে পাবো শ্রাদ্ধের কাজ চলাকালীন একটা ফোন আসে থানা থেকে এবং সূর্য সেই ফোনটা রিসিভ করে। সূর্যকে পুলিশ অফিসার জানায় যে আপনারা যে বডিটা দাহন করেছেন ওটা আপনার মায়ের বডি নয়, ওটা লাবণ্য সেনগুপ্তর বডি নয়। আমরা এখনও প্লেনের উদ্ধার কাজ চালাচ্ছি, এখনও অনেক বডি সেখানে আটকে আছে, অনেকে অসুস্থ হয়ে গেছে, তাদেরকে হাসপাতালে দিয়ে এসেছি। পুলিশ বলে আপনার মা যদি সেখানে থাকেন অবশ্যই একটু খুঁজে দেখতে পারেন, কারণ তারা সকলে তাদের পরিচয় দিতে পারছে না। সূর্য একথা শুনে হাত থেকে ফোনটা পড়ে যায় আর দীপাকে বলে, দীপা, মা বোধহয় এখনো বেঁচে আছে, মা মরে যায়নি। সবাই অবাক হয়ে যায়। ওদিকে অনুজা বলে, তাহলে আমরা যে বডিটা পোড়ালাম সেই বডিটা কার? দিদি ভাইয়ের নয়? পরিবারের ক্ষতি শুধু কুমার নয়, মিশকাও কিন্তু নিতে চায়। মিশকা সুস্থ হয়ে উঠেছে। মিশকা মনে মনে ভাবে যে না, আমাকে সুস্থ হয়ে সবার সামনে ভুললে চলবে না, আমার অনেক ইনকমপ্লিট কাজগুলো আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। সূর্যকে আবার আমার করে নিতে হবে, আমি বুঝতে দেবো না যে আমি সুস্থ হয়ে গেছি। অন্যদিকে দেখতে পাবো দীপা বলে, মাকে খুঁজে পেলে আমরা সবাই ফিরে যাব কলকাতার বাড়িতে। অন্যদিকে আমরা দেখতে পাবো রত্নাদেবী আবার আগের মতো বিহেভিয়ার করছে সবার সাথে, আবার আগের মতো শয়তানি করতে শুরু করে দেয়। মনে মনে ভাবে, এই দীপা সবটা হাত করে নেওয়ার আগেই আমার মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে এই সংসারের দায়িত্বটা আমার মেয়ের কাঁধেই নেব। আমার মেয়ে অনেক সহজ সরল সাদাসিধে, দীপা যা বোঝাচ্ছে তাই উনি বুঝছে না, এটা হতে দেওয়া চলবে না, আমাকে সবটা গুছিয়ে নিতে হবে। এদিকে সূর্য যখন পুলিশের কথায় জানতে পারলো তার মা জীবিত আছে, বেঁচে আছে, তার মাকে খুঁজতে হাসপাতালে ছুটে গেল সূর্য, দীপা, পরিবারের সকলে। সেখানে গিয়ে হুন্ডে হয়ে পাগলের মতো সব জায়গায় লাবণ্য সেনগুপ্তকে খোঁজে, কিন্তু সেখানেও লাবণ্য সেনগুপ্তকে খুঁজে পাওয়া যায় না। তারপর পুলিশকে সূর্য আবার ফোন করে জানায় এখানে আমার মা নেই। তখন পুলিশ বলে, তাহলে আপনার এয়ারপোর্টে চলে আসুন, সেখানে হয়তো প্লেনের মধ্যে এখনও উদ্ধার কাজ চলছে, সেখানে আপনার মাকে পেতে পারেন। তখন সেখানে যায় এবং সেখানে গিয়েও কিন্তু তারা খুব ভালোভাবে খোঁজে, কিন্তু কোথাও লাবণ্য সেনগুপ্তকে পাওয়া যায়নি। ওদিকে আমরা জানবো যে লাবণ্য সেনগুপ্ত যখন প্লেনটা ক্রাশ হবে তার আগেই প্লেন থেকে ছিটকে বাইরে পড়ে যায় এবং একটা জঙ্গলের মধ্যে পড়ে থাকে। লাবণ্য সেনগুপ্তর যখন জ্ঞান ফেরে সে বুঝতে পারে না সে কোথায় আছে, কি করছে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর তার স্মৃতি ফিরে আসে এবং সে সবটা মনে করতে পারে যে সে কে, কোথায় তার বাড়ি। ওদিকে লাবণ্য সেনগুপ্তকে না খুঁজে পেয়ে সূর্য, দীপা সবাই বলে যে এটা আমাদের সাথে কি হচ্ছে, মা যদি বেঁচেই থাকবে তাহলে আমরা মাকে হাসপাতালে এবং প্লেনের মধ্যে কোথাও খুঁজে পাচ্ছি না। পাবো এয়ারপোর্টে যখন লাবণ্যকে খুঁজতে সকলে ব্যস্ত থাকে তখন কুমারের ভাড়াটে গুন্ডাগুলো রূপাকে তুলে নিয়ে চলে যায় এবং দেখা যায় বেশ কিছুটা দূরে যাওয়ার পর লাবণ্য সেনগুপ্ত, স্মৃতিহারা লাবণ্য সেনগুপ্ত স্মৃতি ফিরে পেয়ে রুদ্র মূর্তি নিয়ে হাজির হয় কুমারের সামনে এবং কুমারকে একটা লাঠির বাড়ি দিয়ে ফেলে দেয়। আর রূপা তখন দিদিভাই বলে লাবণ্যকে জড়িয়ে ধরে, কিন্তু লাবণ্য ছোট্ট রূপাকে চিনত, এই রূপাকে তো চিনত না। তখন বলে, তুমি আমাকে দিদিভাই বলছো কেন? রূপা বলে, আমি তোমার সেই ছোট্ট রূপা। জড়িয়ে ধরে লাবণ্য হাউ মাউ করে কান্না করতে থাকে। রূপা তার দিদিভাইকে নিয়ে বাড়ি ফেরার পথে রওনা দেয়। ওদিকে সূর্য রূপাকে না দেখতে পেয়ে সকলে কিন্তু চিন্তা করে রূপার খোঁজ পড়ে যায়, রূপাকে খুঁজে পাচ্ছে না কোথাও। এমন সময় দেখতে পাওয়া যায় রূপা তার দিদিভাই অর্থাৎ লাবণ্য সেনগুপ্তকে নিয়ে সেখানে হাজির হয়। সবাই লাবণ্য সেনগুপ্ত আর রূপাকে দেখে অবাক হয়। সূর্য, দীপা, জয়, উর্মি সকলে ছুটে যায় লাবণ্য সেনগুপ্তর কাছে। দীপা জড়িয়ে ধরে বলে, মা, আপনাকে না দেখতে পেয়ে আমরা খুব ভয় পেয়েছিলাম, আমি তো ভেবেছিলাম আপনাকে হয়তো আর কোনোদিন দেখতেই পাবো না। এভাবেই লাবণ্য সেনগুপ্তর পরিবার অর্থাৎ সেনগুপ্ত পরিবার মিল হয়ে যাক, তোমরা এমনটা চাও তো?